হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের আজকে নিয়ে এসে একটা মিসিং নাম্বারের ক্লাস এবং এই ক্লাসে প্রত্যেকটা এক্সাম কভার হয়ে যাবে। এই যে রিজনিং ক্লাসটা যদি দেখো মিসিং নাম্বারের, তাহলে প্রত্যেকটা এক্সাম কভার হবে। তার কারণ হচ্ছে যে কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি আমি বিভিন্ন পরীক্ষা থেকে কোয়েশ্চেনের বিগত বছরের কোয়েশ্চেনগুলো আমি নিয়ে এসেছি এবং এই ধরনের কোয়েশ্চেন বারবার রিপিট হয়ে থাকে আপকামিং এক্সামের জন্য। আমি প্রমাণও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো এবং পুরো ভিডিওটি দেখবে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিবে এবং ভালো লাগে একটা কমেন্ট করে দিবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। দেখো 1 নম্বর কোয়েশ্চেনটা এসেছিলো কেপি প্রিলিমসে এসেছিলো। তাহলে দেখো এখানে 5, এখানে 6, এখানে 12, এখানে 4, তাহলে 10, 4, 36, 9, তাহলে দেখো 15, 6, 7 এখানে কী হবে বলে দিয়েছে। ঠিক আছে, কী হবে বার করতে বলেছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমার, এই যে 5 আর 6 আর 4-এর গুণ করে দাও। তাহলে দেখো 5 চোখ 30, 30-এর সাথে যদি 4 গুণ করো 120, 120 যদি 10 দিয়ে ভাগ করো তাহলে কত আমার 12 হয়। বুঝে গেছে? তাহলে এটা সেম দেখো 10 আর 4 যদি গুণ করো 40, 40-এর সাথে যদি আমার 9 গুণ করো 360, 360-কে 10 দিয়ে ভাগ করে দাও 36 হয়। তো এটা সেম দেখো 15-এর সাথে যদি 6 গুণ করো তাহলে 6 15 90, 90-এর সাথে যদি 7 গুণ করো তাহলে কত হয় 630 হয়। 630-কে 10 দিয়ে ভাগ করে দাও, 10 দিয়ে ভাগ করলে কত হয় আমার 63 হয়। ঠিক আছে, অপশান সিতে আছে দেখো 63। বোঝা গেছে কোয়েশ্চেনটা? দেখো এরপরের কোয়েশ্চেনগুলো দেখো। এরপর কোয়েশ্চেন দেখো দিল্লি পুলিশে এসেছিলো, এই পরের কোয়েশ্চেনটা দিল্লি পুলিশে এসেছিলো। তাহলে দেখো কীভাবে হয়েছে। সব এই সেম ধরনের কোয়েশ্চেন দেখো, এই সেম ধরনের কোয়েশ্চেন যেটা দিল্লি পুলিশে এসেছিলো। ঠিক আছে, দেখো সেম ধরনের কোয়েশ্চেন একদম কেপিএসআইও 2024 সালে এসেছিলো। বুঝে গেছে? ওই জন্য তোমাদেরকে বললাম যে ক্লাসটি অনেক হেল্পফুল হবে, তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো তাহলে দেখো দিল্লি পুলিশের কোয়েশ্চেনটা এসেছিলো, দেখো কীভাবে হয়েছে। এই যে 7 আর 5 যোগ করছে, 7 আর 5 যোগ করছে 12, 12-কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 6 হচ্ছে। তাহলে এটা সেম দেখো 10 আর 4 14, 14-কে 2 দিয়ে ভাগ করো 7। ঠিক আছে, কোনাকুনি আমার গুণ করছে আবার করছে। এরপর দেখো তাহলে অনেকে প্রশ্ন আসতে পারে যে 10 তারিখ কেন গুণ করলাম। তাহলে দেখো আমার যেটা বড় যেটা ভূমিটা দেখো আমার বড় আছে, তাহলে যেটা আমার বড় একটা অতিভুজ ধরে না, তাহলে যেটা বড় সেইটা আমার যোগ করছে, তারপর হচ্ছে 2 দিয়ে গুণ করে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। তাহলে দেখো যেটা বড়, তাহলে এই যে ত্রিভুজটার মধ্যে এইটা বড় আছে 8 আর 6 যোগ করে 14, 14 যদি 2 দিয়ে ভাগ করে দিলে কত হয় 7 হয়। অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো দেখো সেম কোয়েশ্চান তুলে দিয়েছি। দেখো সেম কোয়েশ্চান কেপিএসআই 2024 সালে তুলে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 7 আর 5 12, 6, 10 আর 4 14, 7, আবার 8 আর 6 14। ঠিক আছে, আবার কত হচ্ছিলো এখানে 7 হচ্ছিল। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চান যাই। এই কোয়েশ্চানটা কেপি প্রিলিমসে এসেছিলো। দেখো কোয়েশ্চানটা কী করছে একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। তাহলে দেখো কী করছে, এই যে 7 আর 8, ঠিক আছে 7 আর 8, তাহলে দেখো এই কোয়েশ্চানটা কীভাবে হয়েছে একটু জাস্ট দেখে নাও। তাহলে এই 4-এর সাথে কী করেছে আমার 4-এর সাথে কী করেছে আমার গুণ করেছে। তাহলে দেখো 4-এর সাথে যদি গুণ করো 28 হয়। ঠিক আছে, 28 হয়। এবার 28-এর সাথে 9 আবার গুণ করেছে, 28-এর সাথে আবার 9 আবার গুণ করেছে। তাহলে 28-এর সাথে যদি 9 গুণ করো তাহলে আমাদের কত হয় 252 হয়, 252 হয়। ঠিক আছে, 252-এর সাথে 10 যোগ করে দাও 262। ঠিক আছে, তাহলে তার পরেরটা একই রকম সেম, এ 3 আর 5-এ গুণ করেছে, তাহলে 3 5 15, 15-এর সাথে আবার 6 গুণ করেছে। ঠিক আছে, গুণ করে তাহলে 6 15 90, 90-এর সাথে এই 9 যোগ করে দাও 99 হয়েছে। তাহলে তো এটাও সেম 7 8-এ যদি গুণ করো 7 8-এ 56, 56-এর সাথে 10 যদি গুণ করো তাহলে 560, 560-এর সাথে 13 যোগ করে দাও, তাহলে 560-এর সাথে যদি 13 যোগ করো তাহলে কত হয় 573 হয়। তাহলে দেখো অপশান এতে আছে, অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছ লজিকটা? ঠিক আছে, 7 আর 8 56, 56 আর 10-এ হচ্ছে 560, 560 আর 13 যোগ করলে 573। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। এসএসসি সিজিএলের কোয়েশ্চেনটা এসেছিলো। তাহলে কীভাবে এটা করেছে, তাহলে কী করেছে, এই যে 25 আর 17 তো যোগ করে দিয়েছে। ঠিক আছে, 25 আর 17 তো যোগ করে দিয়েছে। তাহলে 25 আর 17 যোগ করলে কত 42 হয়, 42-কে 7 দিয়ে ভাগ করেছে। তাহলে দেখো উপর কত আছে আমার 6 লিখেছে, এটা সেম দেখো একদম একই ধরনের লেভেলে। তাহলে 38 আর 18 যোগ করে দাও 56, 56-কে 7 দিয়ে ভাগ করে দাও কত হয় আমার 8 হয়, 8 লেখা আছে। তাহলে এটাও সেম 89 আর 16-তে যোগ করে দাও 105, 105-কে যদি 7 দিয়ে ভাগ করো, ঠিক আছে, তাহলে কত হয় আমার 7 থেকে 7 আর 5 7 35, 15 হয়। তাহলে দেখো অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এখানে কত হবে, এখানে আমার 15 হবে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আজ দেখো এটা এসএসসি সিপিওতে এসেছিলো 2014 সালে। কীভাবে হয়েছে দেখো এটা। তাহলে দেখো এটা কীভাবে করেছে, এই যে 16 আছে, ঠিক আছে 16 মাইনাস এগুলো সব যোগ করে দিয়েছে, 4 আর 3 7 আর 8 15। ঠিক আছে, দাঁড়া একটু
তাহলে দেখো 16 মাইনাস কী করেছে, এই যে 8 4 আর 3 যোগ করে দিয়েছি, তাহলে 8 হচ্ছে 12 আর 3 15, তাহলে 16 থেকে যদি 15 বিয়োগ করে 1 হচ্ছে, তাহলে 1 আমার কোথায় দেখো 1 একদম মিডিল পয়েন্টে লেখা আছে, 1 একদম মিডিল পয়েন্টে লেখা আছে। তাহলে এটাও সেম দেখো 20 আছে, ঠিক আছে, 20 থেকে আমার ওগুলো সব বিয়োগ করে দিয়েছে, মানে এগুলো যোগ করে সব বিয়োগ, এই যে এগুলো সব যোগ করছে আমার 5 আর 3 8 হচ্ছে 12, তাহলে 20 থেকে যদি 12 বিয়োগ করো তাহলে দেখো মাঝে আমার কত আছে 8 আছে, তাহলে 8 আমাদের অ্যান্সার হয়েছে। তো এটাও সেম দেখো 18 আছে, 18 লিখো। এরপর দেখো এগুলো সব আমার যোগ করে দাও, তাহলে দেখো 6 হচ্ছে 10 আর 5 15, তাহলে 15 যদি বিয়োগ করো 18 থেকে তাহলে কত হয় আমাদের 3 হয়। কোথায় আছে, অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো এটা এসএসসি এমটিএসে এসেছিলো, কোয়েশ্চেনটা একটু লক্ষ্য করো তাহলে হয়ে যাবে। তাহলে দেখো 5-এর সাথে আমার 2 গুণ করেছে, তাহলে আমার 5-এর সাথে 2 গুণ করেছে, 5 2 10 প্লাস 2 12 হয়েছে, ঠিক আছে। এরপর দেখো 12-এর সাথে আমার 2 গুণ করেছে, 12 2 24 প্লাস 2 করেছে। এরপর 26 দুগুণে দেখো কত হয়, 26 দুগুণে হচ্ছে আমার 52 প্লাস 2 আমার 54 হচ্ছে, তাহলে আমাদের 54 হবে আমাদের সঠিক অ্যান্সার। এখানে কত বসবে, 54 বসবে। আচ্ছা কারো যদি সন্দেহ হয় পরেরগুলো চেক করতে পারো। তাহলে দেখো 54 দুগুণে, তাহলে 54 দুগুণে কত 108 আর প্লাস আমার 2, তাহলে দেখো 110 হয়, 110 হয়েছে। 110 দুগুণে দেখো 110 দুগুণে যদি দেখো 110 ইন্টু 2 প্লাস 2, তাহলে এটা হচ্ছে আমার কত 220 আর প্লাস 2 222, তাহলে দেখো এখানে 222 আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে। এটা এসএসসি এমটিএসে এসেছিলো 2013 সালে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা এইটা সবথেকে ভালো কোয়েশ্চেন, দেখো এইটা একটু জাস্ট বুঝে নাও এই জিনিসটা। এখানে 1, তারপর 2, তারপর 3, এখানে আছে আমার 1, এখানে আছে 4, এখানে আছে 9, ঠিক আছে। একটু জাস্ট ওয়েট, 2 3 2 4 9 আর এখানে ড্যাশ, এটা বার করতে বলেছে। তাহলে একটা যদি লক্ষ্য করো, এই যে প্রথমে যদি 1 আছে, 1-এর স্কোয়ার নিচে লিখেছে, 1-এর স্কোয়ার 1, তারপর 2-এর স্কোয়ার এটা লিখেছে 4, তারপর 3, 3-এর স্কোয়ার হচ্ছে 9। একই রকমভাবে দেখো নিচে প্রথমে 2, তাহলে 2-এর স্কোয়ার 4, তারপর 3, 3-এর স্কোয়ার 9, তারপরটা 2, 2-এর স্কোয়ার হচ্ছে আমার 4, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। পুরো তাগড়া আছে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা পুরো তাগড়া কোয়েশ্চেন, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কোয়েশ্চেনটা দেখো এটা, তাহলে দেখো এটা কী করেছে, এই যে 9 17 এবং 69 এইটা দেখো, তাহলে প্রথমে কী করেছে 9-এর সাথে 2 গুণ করেছে, তাহলে 9-এর সাথে 2 গুণ করেছে, তারপর হচ্ছে যোগ চিহ্ন দিয়ে 17-এর সাথে আমার 3 গুণ করেছে, তাহলে সমানে আমার 69 রয়েছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে দেখো 9 2 18, ঠিক আছে, আবার 3 17 51, তাহলে এটা যোগ করে দাও, তাহলে দেখো যোগ করলে আমার 69 আসে, 69 হয়েছে। তাহলে তারপরটা সেম আমার 13 দুগুণে 26, 13 দুগুণে 26 আর 3 11 33, এ দুটো যোগ করে দাও, ঠিক আছে, কত হয় দেখো 59 হয়, 59 লিখেছে। তাহলে এটাও সেম দেখো একদম, তাহলে দেখো আমার কত আছে টোটাল ওইদিকে 49 আছে, তাহলে 13-এর সাথে 3 গুণ করেছি, তাহলে 13 3 13 39, তাহলে এদিকে আমার কত হবে, এখানে 10 হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এমন একটা সংখ্যা ছিল যে তার সাথে নিশ্চয়ই 2 গুণ করে ওইটা হয়েছে, তাহলে দেখো এখানে আমার কত হবে 5 হবে, তাহলে 5-এর সাথে আমার 2 গুণ করে, 5-এর সাথে 2 গুণ করে আমার কত হয়েছিল 10 হয়েছিল, কারণ দেখো 5 ছিল, ঠিক আছে, 5 ছিল তো 5-এর সাথে 2 গুণ করে 10, আবার 13 ছিল, 13-এর সাথে 3 গুণ করে 39, তাহলে 39 আর 10 কত দেখো 49 হয়, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান বি হবে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কোয়েশ্চেনটা কী বলেছে, এসএসসি সিপিও তো কোয়েশ্চেনটা এসেছিল অলরেডি, দেখো কীভাবে করেছে কোয়েশ্চেনটা। তাহলে দেখো একটা কথা মনে রাখবে, যখন দেখবে মানে ছোটো ছোটো আকারে বাড়ছে না, মানে একদম ছোটো ছোটো আকারে বাড়ছে, তখন জানবে যে যোগ আকারে বেড়েছে, কিন্তু যখন দেখবে যে বেশি বেশি করে বেড়েছে, তখন দেখবে মানে যখন দেখবে 2 2 থেকে 8 8 থেকে 16 16 থেকে 24 এমনি ধরনের গেছে, তখন দেখবে জানবে মানে মনে রাখবে যে গুণ হিসাবে গেছে। যদি ছোটো ছোটো বাড়ে 2-এর পরে 4 4-এর পর 8 8-এর পর 10 কি 15, তখন জানবে যোগ আকারে গেছে, কিন্তু যখন দেখবে বেশি বেশি করে বাড়ছে তখন জানবে যে আমার গুণ আকারে বেড়েছে। তাহলে দেখো প্রথমে আমার ড্যাশ আছে, তারপর আমার কত আছে 20 আছে, 20-এর পর আমার কত আছে 36, 36-এর পর আছে আমাদের 68, 68-এর পর আছে আমাদের 132, 132-এর পর আছে 260। তাহলে দেখো কীভাবে হয়েছে, তাহলে এই যে 20 থেকে আমার 36 যাওয়া মানে কি আমার 16 বেড়েছে, ঠিক আছে, আবার 36 থেকে 68 বাড়ানো মানে হচ্ছে আমার কত 32 বেড়েছে, আবার 68 থেকে যদি আমার 132 যায় তাহলে আমার 64 বেড়েছে, 132 থেকে যদি 260 যায়, ঠিক আছে, তাহলে আমার কত বেড়েছে দেখো 128 বেড়েছে আমার।
এরপর দেখো এটা কীভাবে হয়েছে, তাহলে দেখো এই যে 16 দুগুণে 32, ঠিক আছে, 32 দুগুণে 64, 64 দুগুণে হচ্ছে আমার কত 128। তাহলে দেখো এখানে আমার কত, এইখান থেকে দেখো 16 পর যখন 32 হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে আমার কত হবে, এখানে আমার 8 হবে, এখানে আমার কত হবে, এখানে আমার 8 হবে, ঠিক আছে, সরি। তাহলে দেখো এখানে আমার কত, এখানে আমার 12 হবে। তার কারণ হচ্ছে দেখো 12 থেকে যখন 20 গেছে তখন নিশ্চয়ই আমার 8 বেড়েছিল, তাহলে 8-এর পর 2 করে বেড়ে আমার কত 16 হয়েছিল, তাহলে নিশ্চয়ই আমার এখানে কত হবে, এখানে আমার 12 হবে। তাহলে অপশান এতে আছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে, অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। আবার বলে দিচ্ছি দেখো, তাহলে দেখো প্রথম বলছে 20 থেকে আমার 36 গেছে, 16 বেড়েছে, মানে 2 ঘর করে বাড়ছিল, তো 8, তারপর 16, 32, 64, 128। তাহলে দেখো নিশ্চয়ই এখানে আমার 12 বসাতে হবে। তার কারণ হচ্ছে 12 পর যখন 20 যাবো তখন আমার 8 বাড়বে, ঠিক আছে, তবে তো আমার 16-র অর্ধেক হবে 8, কারণ দেখো 32-এর অর্ধেক এদিকে 16 হচ্ছিলো, 64-এর অর্ধেক 32 হচ্ছিলো, তাহলে নিশ্চয়ই এখানে 16-র অর্ধেক 8, তাহলে নিশ্চয়ই 20 থেকে 8-এর দিকে যদি যাও তাহলে আমার 12 হয়। তাহলে অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা তো কীভাবে করেছে এটা খুব একটা সহজ কোয়েশ্চেন। 4-এর স্কোয়ার করেছি, তাহলে 4-এর স্কোয়ার হচ্ছে আমার 16, তারপর হচ্ছে 2-এর স্কোয়ার হচ্ছে আমার 4, যোগ করতে আমার কত হয় 20 হয়। এর পরের কোয়েশ্চেন দেখো, তাহলে 9-এর হচ্ছে 9 9 81 আর 3 3 9, তাহলে কত আমার 90 হয়, নিচে আমার 90 হয়েছে। তাহলে এইটাও সেম দেখো 7 7 49 আর 1-এর স্কোয়ার 1, তাহলে আমাদের কত হবে 50 হবে। এটা আমাদের কত হবে 50 হবে, তাহলে 50 হবে আমাদের এটা সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। সিজিএল কোয়েশ্চেন এসেছিলো এটা, তাহলে দেখো এটা কীভাবে করেছে, এই যে 9 আর 2 যোগ করেছে, তাহলে দেখো 9 + 2 সমান হচ্ছে কত আমার 11 হচ্ছে। দেখো ওই জন্য আমার এখানে 11 লিখেছে। তাহলে 7 কীভাবে আসে, আমার 9 - 2 সমান হচ্ছে আমার কত 7। তাহলে তারপরেরটা দেখো একই জিনিস, 5 আর 8 যোগ করলে আমার 13 হয়েছে। এরপর 5 - 8 সমান হচ্ছে -3, সমান হচ্ছে কত -3। তাহলে দেখো এখানে আমার -3 আছে। তাহলে তারপরেরটা আমার দেখো কি, এইটা 6 আর 4 যোগ করেছে, তাহলে আমার কত হয়েছে, এখানে আমার 10 হয়েছে। আবার 4 - যখনই 6 করবে তখন এখানে কত হবে, আমার -2 হবে, ঠিক আছে। তাহলে অপশান অনুযায়ী দেখো এখানে একটা -2 আছে, আবার এখানে একটা -2 আছে। তাহলে অপশান হয় এ হবে, না হয় বি হবে। তাহলে দেখো এইটা দেখো যে এইটা 7 আর 3 নিশ্চয়ই আমার যোগ করে আমার 10 হয়, 7 আর 3 আমার যোগ করে 10 হয়। তাহলে দেখো এখানে 7 আর 3 যোগ করে আমার 10, তাহলে দেখো 3 - 7 যখন করবে তাহলে দেখো এখানে আমার -4 এসেছিলো। তাহলে আমার সঠিক যে অ্যান্সারটা হবে, তাহলে প্রথমে হবে আমার 3, তারপর হবে আমার -2। তাহলে কোথায় আছে দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার। অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তার কারণ হচ্ছে এখানে আমার কত বসবে, এখানে আমার -2 বসবে। তাহলে দেখো -2 মানে -2 বসবে, তবে তো আমার 7 আর 8 যখন যোগ করছে তখন আমার কত হচ্ছে, সরি 2 না, এটা এটা 3 হবে, তবে 7 আর 3 যখন যোগ করছে তাহলে 10, আর 3 - 7 সমান -4। তাহলে আমাদের 3 এবং -2 আমার সঠিক অ্যান্সার হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। এইটা দেখো দিল্লি পুলিশ এসআই এবং এএসআই 2016 সালে এসেছিলো। তাহলে কীভাবে হয়েছে দেখো এটা, তাহলে দেখো এটা কী করেছে, এই যে 5 আর 6 গুণ করে দিয়েছে, তাহলে 5 6 30, 5 6 30, আবার এই সংখ্যা দ্বারা ভাগ করে দাও। এই সংখ্যা দ্বারা যদি ভাগ করো তাহলে কত হয়, আমার 10 হয়। তাহলে দেখো পিছনে আমার কত লেখা আছে, পিছনে আমার 10 লিখেছে ওই জন্য। তাহলে এইটাও সেম 8 আর 2 যদি গুণ করো, ঠিক আছে, 8 আর 2 গুণ করলে 16। তাহলে দেখো 16কে নিশ্চয়ই কিনা এমন একটা সংখ্যা আছে যে 16কে ওই সংখ্যার দ্বারা ভাগ করলে আমার 4 হয়। তাহলে নিশ্চয়ই না 16কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে আমার কত হয়, আমার 4 হয়। তাহলে নিশ্চয়ই আমার 4 বসবে, ঠিক আছে। তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো এটা দেখে না একটু, 4 4 24, 24কে 3 দিয়ে যখন ভাগ করছে আমার 8 হচ্ছে। এটা সেম দেখো 5 নাম 45, 45কে 15 দিয়ে যখন ভাগ করছে তখন আমার 3 হচ্ছে। তাহলে অপশান বি হচ্ছে, আর এটা আমার সঠিক অ্যান্সার। দিল্লি পুলিশ এসেছিলো এসআই এবং এএসআই। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। এসএসসি এমটিএসের কোয়েশ্চেনটা আচ্ছা এই সেম ধরনের কোয়েশ্চেন করালাম মনে হচ্ছে তোমাদের, না করাইনি। চলো এটা একটু সলভ করিয়ে দিই আমি। আচ্ছা এই কোয়েশ্চেনটা ডবল বার হয়ে গেছে, এই কোয়েশ্চেনে ডবল বার টোকা হয়ে গেছে। এই কোয়েশ্চেনে সেম তোমাদেরকে একটু করলাম, ওই যে 5 দুগুণে 10 + 2, 12 দুগুণে 24 + 2, 26 দুগুণে 52, 2 54, ঠিক আছে, 54 দুগুণে 108 আর 2 110। চলো এটা করিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা এই কোয়েশ্চেনটা এসেছিলো আমাদের কেপিএসআই এসেছিলো 2024 সালে। তাহলে তো কীভাবে করেছে কোয়েশ্চেনটা, তাহলে তো এই কোয়েশ্চেনটা আমাদের এসেছিলো কেপিএসআই এসেছিলো। তাহলে তো কী করেছি, এই যে 13-র সাথে আমার 3 গুণ করে দিয়েছি। তাহলে 13-র সাথে আমার কত গুণ করে দিয়েছে, আমার 3 গুণ করে দিয়েছে।
তাহলে আমার কত হচ্ছে, আমার 39 হচ্ছে। এরপর আচ্ছা এটা পরে যায়, আগে এই জিনিসটা নিচেরটা বুঝিয়ে নিই। তাহলে এই যে 17 আছে, 17 সাথে 3 গুণ করেছি, তাহলে 3 17 কত 51 হয়। এরপর এই যে 9 আছে, ডবলটা আমার যোগ করে দিয়েছি, তাহলে 9-এর ডবল কত 18, তাহলে 51 সাথে আমার 18 যোগ করে দিয়েছি। 51 সাথে 18 যোগ করে আমার দেখো 69 হয়ে যাও। তাহলে এটাও সেম দেখো 11 সাথে আমার 3 গুণ করেছে, তাহলে 11 সাথে 3 গুণ করা মানে হচ্ছে আমার 3 11 33, এবং এর ডবল যোগ করে দাও, তাহলে 13 ডবল হচ্ছে 26, তাহলে 33 আর 26 যোগ করে দাও, তাহলে দেখো 6 আর 3 9, 3 আর 2 5, 59, তাহলে এখানে 59 হয়েছে। তাহলে এটাও সেম দেখো আমার 13 সাথে 3 গুণ করো, তাহলে 39। এবারে দেখো এখানে কত হয়ে গেছে, 49 হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই 39 সাথে 10 যোগ করলে আমার 49 হয়, তাহলে নিশ্চয়ই এখানে আমার কত বসবে, এখানে আমার 5 বসবে, তবে তো 5-এর ডবল আমার যোগ করতে পারবো। তাহলে 39 আর 10 যদি যোগ করো তাহলে কত হচ্ছে, আমার 49 হচ্ছে। তাহলে দেখো ওই জন্য এখানে আমার 49 হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। তাহলে দেখো এটা কীভাবে করেছে আমার, তাহলে দেখো এই কোয়েশ্চেনটা কীভাবে করেছে। এই কোয়েশ্চেনটা এই যে 18 + 9 + 17 - 6, তাহলে দেখো 18, ঠিক আছে, 18 + 9 + 17, ঠিক আছে, -6 সমান দেখো কত হচ্ছে, এইগুলো সবাই যোগ করে দাও, এগুলো যোগ করো, তাহলে 8 আর 9 17 আর সাথে 24, ঠিক আছে, 8 থাকলে 2, তাহলে 1 2 আর 2 4, 44 থেকে 6 বিয়োগ করো, আমার কত হয়, আমার 38 হয়। তাহলে এটাও সেম দেখো 11 19 এবং 11 যোগ করে দাও, 11 19 এবং 11 যদি যোগ করো তাহলে কত আমার 41 হয়। 41 থেকে আমার 9 বিয়োগ করে দাও, তাহলে 41 থেকে আমার 9 যদি বিয়োগ করো তাহলে কত আমার 32 হয়। তাহলে তারপরটাও সেম, 26 আর 6 32, 32 আর 42 আর 5 47, 47 থেকে 3 বিয়োগ যদি করে দাও তাহলে 44 হয়। তাহলে এটাও সেম দেখো 12 আর 8 20 আর 9 29, 29 থেকে যদি 20 বিয়োগ করো তাহলে কত আমার 9 হয়। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে, কোয়েশ্চেন লেভেল কিন্তু খুব ভালো কোয়েশ্চেন। চলো এটা সঠিক অ্যান্সার হচ্ছে আমার 9। চলো নেক্সট কোয়েশ্চেন যাও। আচ্ছা দেখো, আচ্ছা তোমরা এটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি অনেকগুলো তোমাদেরকে করিয়ে দিলাম, আশা করছি তোমরা অনেকটা বুঝতে পেরেছো ক্লাসটা। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা খুব ভালো কোয়েশ্চেন, দেখো খুব একটা ভালো কোয়েশ্চেন। তাহলে দেখো কী করেছে কোয়েশ্চেনটার মধ্যে, তাহলে দেখো এটা কীভাবে করেছে, এই যে 8 আর 9 গুণ করে দিয়েছে, তাহলে 8 আর 9 গুণ করে দাও, তাহলে 8 আর 9 যদি গুণ করো আমার কত হয়, আমার 72 হয়, ঠিক আছে। এরপর দেখো এই যে 3 আর এই যে 3 আর s, ঠিক আছে, এসের মান কত, এসের মান জানি আমরা কত 19, তাহলে এই যে মাঝেরটা বিয়োগ করে দাও, তাহলে 72 থেকে 15 বিয়োগ করে দাও, তাহলে 72 থেকে যদি 15 বিয়োগ করো তাহলে দেখো কত হয় 57 হয়। তো দেখো 3 এবং 19-এর গুণ করো, দেখো 57 আমার আসে। বোঝা গেছে কীভাবে হচ্ছে। তাহলে তার পরেরটা দেখো, তাহলে এই 14 আর 3 গুণ করছে, তাহলে 3 14 42, 42-এর সাথে 18 বিয়োগ করো, 18 বিয়োগ করো, 18 যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে আমার 24 হচ্ছে। তাহলে দেখো এই যে 6 এবং ডি এর মান হচ্ছে 4, তো 6 আর 4 আমার গুণ করলে কত 24 আসে, একই আসছে। তাহলে দেখো 5 আর 6 আমার আগে গুণ করো, তাহলে 5 আর 6 যদি গুণ করো আমার কত 5 6 30, এবং 30 সাথে যদি 8 বিয়োগ করো, 8 বিয়োগ করো কত আসে আমার 22 আসে। এবং তার কে এর মান আমরা কি জানি, তাহলে কে এর মান তো জানি আমরা 11, তাহলে নিশ্চয়ই এখানে আমার 2 বসেছিল, এখানে আমার কত বসেছিল 2 বসেছিল, তবে তো আমার 11 সাথে 2 গুণ করে আমার 22 হয়। তাহলে এখানে আমার কত অ্যান্সার, এখানে আমার 2 হবে। অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো, নাহলে আবারও বলে দিচ্ছি। তাহলে এই যে 8 আর 9 গুণ করেছে, 8 9 72, এবার 15 বিয়োগ করে দিয়েছে, 15 বিয়োগ করলে 57 হয়। তাহলে 3-এর সাথে এমন একটি মান বসিয়ে দাও, তাহলে যেটা আমার মানে আলফাবেট হিসাবে বসাতে হবে, যেটা আমার গুণ করলে 57 আসে। তো এটা সেম 3 14 42, তাহলে 42 আর ডি এর মান 4 জানি, 4-এর সাথে এমন একটা গুণ করছে যে 42-এর সাথে 18 বিয়োগ করলে 24, তাহলে 4-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করে যেন 24 আসে। তাহলে এটাও সেম দেখো 5 আর 6 গুণ করলে আমার কত 30, তাহলে 30-এর সাথে এখানে কে এর মান তো জানি 11, তাহলে 30-এর সাথে 8 বিয়োগ করলে 22 আসে, তাহলে 11-এর সাথে কত গুণ করলে আমার 22 আসে, 2 গুণ করলে 22 আসে। ওই জন্য অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা এটা দেখো কীভাবে করেছে, এইটা দেখো কীভাবে করেছে। তাহলে দেখো এটা কী করছে, এই যে দেখো কী করছে, এই যে 25কে আমার কী করছে, এই যে উপরে 5 দিয়ে ভাগ করছে, তাহলে উপরে 5 দিয়ে যদি ভাগ করে তাহলে 5 হয়, তাহলে সমান মাঝে যেটা আছে সেইটা লিখছে, তাহলে 5 হচ্ছে। আবার এই 45 থেকে 40 বিয়োগ করছে, তাহলে সমান 5 হচ্ছে। তাহলে দেখো এখানে 3টে একই সমান হচ্ছে, তাহলে এইটাও সেম একই জিনিস, একই লেভেলের হবে। তাহলে দেখো এই যে 8 এবং 48, আর 8 দিয়ে 48কে যদি ভাগ করো, ঠিক আছে, তাহলে কত হয় 6 হয়, ঠিক আছে। তাহলে দেখো এই যে তারপর সমান মাঝে একটা কিছু একটা পড়বে, তাহলে তারপর দেখো এই যে 22 থেকে যদি 16 বিয়োগ করো তাহলে আমার কত হয়, এখানে আমার
ছয় হয় তাহলে নিশ্চয়ই আমার এখানেও আমার ছয় হবে, কারণ তিনটা আমাকে সমান করতে হবে। তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? কারণ হচ্ছে কোনো 8 মানে 8 দিয়ে 48কে ভাগ করছে 6, 16, 22 থেকে 16 বিয়োগ করছে 6, এবং তাহলে মাঝে নিশ্চয়ই আমার 6 পড়বে। চলো নেক্সট কোয়েশ্চান। এসএসসি সিপিওতে কোয়েশ্চানটি এসেছিলো, দেখো কীভাবে করেছে। তাহলে তো কী করেছে, এই যে 81 সাথে 9কে ভাগ করে দিচ্ছে, মানে 81কে যদি 9 দিয়ে ভাগ করে তাহলে 9 হয়, এবং এই যে 5 থেকে 3 আমার কী করছে, বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে যদি 3 বিয়োগ করতে হয় 2 হয়, এবং টোটাল থেকে বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে 7, ওই জন্য দেখো আমার মাঝে কত লিখেছে, আমার 7 লিখেছে। আবারও বলে দিচ্ছি আমি, আর কী করেছে, এই যে এই দুটো গুণ এইটা ভাগ করে দিয়েছে, ঠিক আছে। তাহলে 81কে 9 দিয়ে যদি ভাগ করো তাহলে 9 হয়, এবং এই যে 5 আর 5-এর সাথে 3 বিয়োগ করো, তাহলে 5 আর 3 বিয়োগ করে 2 হয়, এবং টোটাল থেকে 9 থেকে 2 বিয়োগ করে 7 হয়েছে। তো এটাও সেম দেখো, আর 64 যদি 8 দিয়ে ভাগ করে তাহলে 8 হয় আমার, এবং যদি 6 থেকে 2 বিয়োগ করি তাহলে আমার কত হয়, 4 হয়। তাহলে 8 থেকে 4 বিয়োগ করতে দেখো আমার মাঝে আমার 4 হয়েছে। তাহলে তারপরটা একদম সেম কোয়েশ্চেন, যদি 49কে 7 দিয়ে ভাগ করতে হলে 7, এবং 5 থেকে যদি 4 বিয়োগ করতে হলে 1, এবং টোটালটা বিয়োগ করতে তাহলে কত হচ্ছে, আমার 6 হচ্ছে। তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেন কী করেছি আমার একটু দেখো। তাহলে এই যে 16 হচ্ছে আমার 4-এর স্কোয়ার, এবং 36 হচ্ছে আমার 6-এর স্কোয়ার। তাহলে এই দুটো যোগ করে দাও, তাহলে যোগ করে আমার 10 হচ্ছে, দেখো 10 লিখেছি। তাহলে দেখো যে 25 হচ্ছে 5-এর স্কোয়ার, আর 64 হচ্ছে কত, আমার 8-এর স্কোয়ার। তারপরে এই দুটো যোগ করে দাও, তাহলে দেখো আমার 13 হয়েছে। তাহলে দেখো এই যে 9 হচ্ছে আমার 3-এর স্কোয়ার, আর 81 হচ্ছে আমার 9-এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই দুটো যোগ করে দাও, তাহলে 9 আর 3 কত, আমার 12 হয়। তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চান, এবং আজকে লাস্ট কোয়েশ্চান। আচ্ছা দেখো কীভাবে করেছে, এসএসসি সিপিওতে এসেছিলো 2011 সালে কোয়েশ্চানটা এসেছিলো। তাহলে দেখো এই যে এই দুটো গুণ করছে, তাহলে 4 আর 2 যদি গুণ করে 4 2 8, এবং নিচেরটা যদি গুণ করে তাহলে 3 3 9, ঠিক আছে। তাহলে 8 আর 9 গুণ করো, আমার কত হচ্ছে, 72 হচ্ছে। বোঝা গেছে? তাহলে এই যে 9 আর 4 গুণ করো, তাহলে 4 9 36, এবং 10 আর 2 যদি গুণ করো তাহলে কত হচ্ছে, আমার 20 হচ্ছে। তাহলে 36কে যদি 20 দিয়ে আমার গুণ করে দাও তাহলে 720 হয়। তাহলে এটাও সেম দেখো, 6 দিয়ে 20কে গুণ করো তাহলে 120, এবং এইটা যদি গুণ করো আমার 6 1-কে 6, তাহলে আমার কত হচ্ছে, 720 হচ্ছে। বোঝা গেছে? কোথায় আছে, অপশান বিতে আছে। বোঝা গেছে? মানে বোঝা গেল কোয়েশ্চেনটা কী করছে, ওপরটায় গুণ করছে আবার নিচটায় গুণ করছে, ওপরটায় গুণ করছে আবার নিচটায় গুণ করছে, আবার টোটাল থেকে আমার কী করছে, আমার গুণ করে দিচ্ছে। দেখো এই দেখো 4 9 36, আর 10 2 20, 36 গুণিত 20 সমান কত, আমার 720 হচ্ছিলো। চলো আজকে এই পর্যন্ত ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, ভালো থাকে একটা কমেন্ট করে দেবে।